সিরিয়াস একটা বাজার, এটা একদম জিনজি একটা বাজার গুলিস্তানের মধ্যে। এই বাজারকে বাইপাস করা, তারপর আরেকটা হলো হরিচুর বাজার নাকি, তারপর লাকসাম বাজার, এটা বাইপাস করা, এটা একটা কঠিন কাজ। এই কঠিন কাজটা সেটা চ্যালেঞ্জ, আমরা ইনশাল্লাহ এটা চ্যালেঞ্জ হিসেবে নিব। আমাদের সরকার মাত্র আমরা সরকার গঠন করছি, আমরা এখনো সংসদে যাইনি। আগামী 12 তারিখ আমাদের প্রথম অধিবেশন। এটা যেহেতু আমি লাকসামের থেকে নির্বাচিত সংসদ সদস্য, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি ইনশাল্লাহ আমি এই দায়িত্ব আমি মাথা পেতে নিব। যত কিছুর বিনিময় হোক এই 4 লেন আমরা করব, তারপরে আমরা 8 লেনে আসবো। এখন 8 লেন করে তো লাভ নেই, আমরা আগে 4 লেনটা আগে সম্পন্ন করি, তারপরে আমরা পাবলিকের জনগণের সুবিধার কথা বিবেচনা করে যদি প্রয়োজন হয়, প্রয়োজন উপযুক্ত মনে করলে আমরা এটা 8 লেনে করতে হলে একদিকে যেতে হবে, আর অনেক কঠিন কাজ। আগে 4 লেনটা আমরা সমাপ্ত করি। আপনি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন যে সরকার কেন বাস্তবায়ন করতে পারলো না, এই ছোট একটা অংশ ছোট বাস্তবায়ন করতে পারে না কেন, এটা তো আসলে কোন সরকার, এটা তো আসলে এটা তো আগের সরকার, এটা তো পতিত সরকার বা ফ্যাসিস্ট সরকার। সেটা তারা কেন এরকম অনেকগুলা কাজ করতে পারে না, এটা কেন করতে পারে না আপনারাও জানেন, আমরাও জানি। এটা তাদের ব্যক্তি স্বার্থের জন্য তারা করে নাই। তাদের নিশ্চয়ই তাদের কোনো পার্সোনাল হোক বা যে কোনো কারণেই হোক, তাদের একটা কারণ তো আছে। কারণ আসলে তো আর এই 60 কিলোমিটার মধ্যে 8 কিলোমিটার রাস্তা ফেলে ঘুরানো। আমরা যদি হতাম আগে 8 কিলোমিটার করতাম, পরে বাকিটা করতাম, কঠিনটা আগে করতাম। ইনশাল্লাহ আগামী দিনেও আমাদের এই যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নেতৃত্ব আপনারা দেখছেন, এই নেতৃত্বে আমরা আগে কঠিন কাজ করবো। সহজ কাজ তো সবাই করতে পারবে, আমরা সহজ কাজটা পরে করবো। কঠিন কাজ ইনশাল্লাহ আমরা আগে করে মানুষের সুফল, মানুষের চলাচল বা মানুষের নাগরিক অধিকারের সুফল যেটা, সেটা আমরা মানুষের দুর্বার করছি। আপনার অবগতির জন্য আরেকটু জানাই, একটু সময় নিচ্ছি। এখানে একটা মামলা ভূমি মন্ত্রণালয়ে আছে, এই যে সানিচর যে জায়গাটি দিয়ে জেলা প্রশাসন বারবার দোষ চাপায় সড়ক বিভাগের উপর, সড়ক বিভাগ দোষ চাপায় জেলা প্রশাসনের উপর। তারা বলে যে ভূমি অধিগ্রহণটাই করতে পারে না। তাহলে এই যে অধিগ্রহণ না করে মহাসড়কের কাজ শেষ হয়ে গেল, সেক্ষেত্রে দায়িত্বপূর্ণ দপ্তরগুলোর উপর দোষ যায় কিনা? দোষ যায় কিনা সেটা তো আসলে আমি মুহূর্তে বলতে পারবো না। আমি যদি রোডস অ্যান্ড হাইওয়ে বলেন, ডিসি সাহেব বলেন, ওনাদের সাথে আলোচনা করার পরিপ্রেক্ষিতে আমি বর্তমান অবস্থাটা বুঝতে পারবো। বুঝলে আমি সঠিক তথ্যটা আপনাদের কাছে বুঝতে পারবো। ভাই, আপনাকে লাকসাম মনের মানুষ ভোট দিয়ে বিজয় করেছে, তাদের যারা আপনাকে মূল্যবান ভোট দিল, তাদের উদ্দেশ্যে আপনার নতুন কোনো বার্তা থাকবে না, বা আপনার তাদের যে আপনাকে ভোট দিল তাদেরকে আপনি কিভাবে? যারা আমাদের ভোট দিতে তাদের কাছে আমি চিরকৃত। আমার দলের নেতা কর্মী, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, তারা বিগত 17 বছর একসাথে লড়াই সংগ্রাম আন্দোলন করে তারা আমার সহযোদ্ধা, আমার সহকর্মী, আমার নেতা, আমার সাথে আমরা একসাথে পথ চলছি। তাদের সাথে ওরাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে জয়যুক্ত করার জন্য। আর যারা আমাকে ভোট দেন নাই, আগামী দিনে আমরা যে উন্নয়ন করবো তাদেরকে আমরা আমাদের সাথে রেখে তাদেরকে সাথে রাখবো, এবং তারাও এই উন্নয়নের ভাগিদার হবেন। এবং যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন, জামাতে ইসলাম অনেক ভোট পেয়েছে, এই ভোট কোথা থেকে আসে সেটা আল্লাহ মাহবুব জানাবে। তো যাই হোক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের প্রতিদ্বন্দ্বিতার কারণে এই নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বীমুখী, একটি গুরুত্বপূর্ণ নির্বাচন।